প্রিয় দর্শক, এসবিডি নিউজ থেকে আমি এই মুহূর্তে সরাসরি লাইভে যুক্ত রয়েছি এবং সাথে রয়েছে জেটিভি অনলাইন জকিগঞ্জের একটি পোর্টাল। তো দর্শক, আপনারা যে যেখান থেকে দেশ ও প্রবাস থেকে আমাদের এই লাইভটি দেখবেন, সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। তো দর্শক, আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে 53 নং সবরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। তো আমরা এই সবরিয়া এলাকায় জকিগঞ্জ 1 নং সদর ইউনিয়নের যে এলাকাটি রয়েছে সেই এলাকা দিয়ে কুশিয়ারা নদীর ডাইক ভেঙে কিন্তু হু হু করে লোকালয়ে পানি ঢুকছে, তলিয়ে যাচ্ছে গ্রামের পর গ্রাম। আসলে এই বন্যাটি হচ্ছে জকিগঞ্জে 3য় ধাপের বন্যা। এই বন্যার ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে বহু পরিবার, বহু মানুষ। আমরা দেখেছি অনেক মানুষের কিন্তু ঘরবাড়ি কিন্তু ইতিমধ্যে পানির নিচে তলিয়ে গিয়েছে। 3য়বারের বন্যার কারণে 3য় দফায় এই বন্যার ফলে মানুষ দিশেহারা হয়ে পড়েছে। মানুষ যে আমনদানের চারা রোপণ করেছিল সেই চারাও পানিতে তলিয়ে গিয়েছে। অনেকের বাড়িঘর একদম ধূলিসাৎ হয়ে গিয়েছে, বিশেষ করে যেই নদী পাড়ের যে বাসিন্দাগুলো রয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে রাস্তাটি রয়েছে, সেই রাস্তার যে করুণ অবস্থা, সেই রাস্তাটিও কিন্তু এইভাবে অনেক গ্রামীণ রাস্তা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। সরকারের গ্রামীণ অবকাঠামো উন্নয়নের তরফ থেকে যে গ্রামীণ রাস্তাগুলো করা হয়েছিল সেই রাস্তাগুলা কিন্তু বিধ্বস্ত হয়ে যাচ্ছে। তো দর্শক, আপনারা দেখছেন এখানে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখানে অনেক পানি রয়েছে। এই যে স্কুলের আপনারা ভিতরে কিন্তু অনেক পানি রয়েছে। তো আমরা মূলত এই বিষয়টা তুলে ধরার চেষ্টা করছি। জকিগঞ্জে 3য় ধাপের বন্যায় কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে রারাই সবরিয়া জকিগঞ্জের 1 নং সদর ইউনিয়নের বহু এলাকা এবং সুলতানপুর ইউনিয়ন, 12টাকুড়ি ইউনিয়ন এবং জকিগঞ্জ 1 নং পৌরসভার বেশ কিছু অংশ এবং জকিগঞ্জ শেওলা রোড দিয়ে ইতিমধ্যে গাড়ি চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বেশ কিছু জায়গায় রাস্তাটি ডুবে গেছে এবং এই পানিগুলা ধীরে ধীরে নিম্নাঞ্চলে প্লাবিত হচ্ছে এবং যে বীরশ্রী সহ বেশ কয়েকটি ইউনিয়নে নতুন নতুন গ্রাম প্লাবিত হচ্ছে। তো দর্শক, আসলে আমি যে আরেকটি বিষয় তুলে ধরার চেষ্টা করছি যে আমাদের জকিগঞ্জে যে পানি উন্নয়ন বোর্ড, সেটা আসলে 3য় দফার বন্যা হয়েছে কিন্তু ওনারা যে বেড়িবাঁধ নির্মাণ করার কথা ছিল, ওনারা কিন্তু এমন সময় কাজ শুরু করেন যখন আবার বন্যা চলে আসবে। এতে করে এই বাঁধটি যথাসময়ে বেড়িবাঁধ নির্মাণ করা সম্ভব হয়নি। এর ফলেই কিন্তু মানুষের এই করুণ দুর্দশা। তো দর্শক, আসলে জকিগঞ্জের যে সুরমা কুশিয়ারার ডাইক যে মহাপরিকল্পনা নেওয়া হয়েছিল, সেই মহাপরিকল্পনা মাফিক কাজ না করলে কিন্তু জকিগঞ্জের এই দুর্দশা কিন্তু লাগু হবে না। আমরা জকিগঞ্জের যে মাননীয় সংসদ সদস্য যিনি রয়েছেন, আমরা ওনার দৃষ্টি আকর্ষণ করে বলছি যে এই মুহূর্তে মানুষ সবচেয়ে বেশি সমস্যায় রয়েছে শুকনো খাবারের কারণে। কারণ মানুষ আজকেই বা গতকাল অনেক মানুষ আশ্রয় কেন্দ্রে অবস্থান করেছে। ইতিমধ্যে সরকারি আশ্রয় কেন্দ্র খোলা হচ্ছে। এই হাফসা মজুমদার কলেজ, জকিগঞ্জ সরকারি কলেজ সহ বেশ কয়েকটি স্কুল কলেজে আশ্রয় কেন্দ্র খোলা হচ্ছে। মানুষ সেখানে অবস্থান করছে এবং অনেক মানুষ কিন্তু আশ্রয় কেন্দ্রে যাচ্ছে না। তাদেরকে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসার জন্য বা আশ্রয় কেন্দ্র আসার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। এবং যারা বাড়িতে চকির উপর বা খাটের উপর ছাং বেঁধে রয়েছে তাদেরকেও আপনারা শুকনো খাবার পৌঁছে দেন। আমরা সরকারের কাছে, স্থানীয় প্রশাসনের কাছে আকুল আবেদন করছি, আপনারা দ্রুত এইসব পানিবন্দী মানুষদের পাশে দাঁড়ান এবং এরই পাশাপাশি কিন্তু দেশের যারা বিত্তবান রয়েছেন, জনপ্রতিনিধি রয়েছেন, সমাজসেবী রয়েছেন, প্রবাসী রয়েছেন, আপনারা এইসব পানিবন্দী মানুষের পাশে এসে দাঁড়ান এবং এই জকিগঞ্জ কানাইঘাটের যে পরিকল্পনা অনুযায়ী যে বেড়িবাঁধ তৈরি করে এবং সুরমা কুশিয়ারার ডাইক মেরামতের জন্য আমরা পানি উন্নয়ন বোর্ড সহ সংশ্লিষ্ট দপ্তরের কাছে আকুল আবেদন করছি। তো দর্শক, আমি আরেকটা বিষয় বলতে চাচ্ছি যে আমাদের এই বন্যাগুলা কিন্তু শুধু আমাদের দেশের এই কয়েকদিন থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর তাদের একটি তথ্য আমাদেরকে জানিয়েছিল যে জুলাইয়ের 5 তারিখ পর্যন্ত বৃষ্টি হবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই জুলাইয়ের 5 তারিখ পর্যন্ত থেমে থেমে বৃষ্টি হচ্ছে। একদিকে বৃষ্টিপাত, একদিকে পাহাড়ি ভারতের যে বিভিন্ন রাজ্যে বৃষ্টি হয়, সেই বৃষ্টির পানি কিন্তু আমাদের সুরমা কুশিয়ারা, পেয়াইন সহ
অনেক নদ নদী এই মুহূর্তে বিপদ সীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। সিলেটের জকিগঞ্জ, খানাইঘাট, গোয়াইনঘাট, জৈন্তাপুর, কোম্পানিগঞ্জ এই কয়েকটি উপজেলা কিন্তু পানিতে তলিয়ে গেছে। বাংলাদেশের অন্যান্য জায়গায় বন্যা দেখা দিয়েছে। তা আমরা দর্শক এই মুহূর্তে জকিগঞ্জের পরিস্থিতি কিন্তু খুবই ভয়াবহ। বিশেষ করে আমরা উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি এই বানবাসী মানুষের পাশে আপনারা এগিয়ে আসুন। আমরা কিছু মানুষের সাথে কথা বলার চেষ্টা করব, যারা স্থানীয় বাসিন্দা রয়েছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। জি, আপনি একটু আসেন। এই যে বন্যার কারণে দেখুন অনেক বাড়িঘর আমরা দেখতে পাচ্ছি যে বিধ্বস্ত হয়ে যাচ্ছে, বা বন্যার পানির কারণে স্কুল কলেজ লেখাপড়ার অনেক সমস্যা হচ্ছে। এই বিষয়ে আপনি কি বলবেন? ভাই বলবো কি, এই যে একবার দিল বান দিল, আবার বাঙ্গে চলে আসলো পানি বডি। আমরা এই বান দিচ্ছে কোনো সময় দেয় না তারা। এখন আমরা সাং বান্ধিয়া করে আসি। আমাদের এই বিলরবন, ভঙ্গবট, খেসি, হৈরকুড়ি এই সমস্ত মানুষ সাং বান্ধিয়া সাঙ্গের উড়ে আসি। খাবার কিচ্ছু নাই, শুকনা মুড়ি খাইতেছি, চিরা খাইতেছি। আর সরকারের দেশে আমরা আকর্ষণ করতেছি যে আমরা এই সুরমা কুশিয়ারা এই পাটটা যাতে পানি উন্নয়ন বোর্ডের দ্বারা উৎসাহ করিয়া বানটা দেওয়া হয়, এইটাই আমাদের অনুরোধ সরকারের কাছে। আর এছাড়া কিছু করার নাই। জকিগঞ্জের এই পাশে কয়েকটি এলাকা পানিতে তলিয়ে রয়েছে, যদি এই বিষয়ে কিছু বলতেন। ধরেন এই হৈরকুড়ি, বরণ, গদিরাশি, হাইল ইসলামপুর, খেসরি, বিলরবন, ভঙ্গবট, বুঝছেন, মাইজকান্দি, পূর্ব মাইজকান্দি, পশ্চিম মাইজকান্দি, সবিয়া, এই সব পানির চলে আসে। এই মানুষগুলো তারা কোথায় অবস্থান করছে? যদি বর্তমানে কিছু সংখ্যক মানুষ আছে স্কুলে, কলেজে, কিছু অনেক উঁচু জায়গায় আছে, আর অনেক মানুষ গেলে থাং বাঁধিয়ে আছে, অনেক আত্মীয় বাড়িতে চলে গেছে। সরকার এবং উপজেলা প্রশাসনের কাছে আপনাদের কি দাবি রয়েছে? আমাদের দাবি হইল আমরা কিছুই চাই না, আমরা চাই এই বানটা যেন পানির পরে বড়া করিয়া যাতে বানটা দেওয়া হয়, বুঝছেন। এবারের বন্যা তো তৃতীয় ধাপের বন্যা, এর আগে দুইটি বন্যা হয়ে গেছে। এতে আপনারা কারোর অবহেলা বা গাফলতিকে দায়ী করছেন কিনা? না, এই গাফলতি তো ভাই আছেই। ওয়ার্ডার পানি বোর্ডের গাফলতি আছে, মেম্বার চেয়ারম্যানের গাফলতি আছে, বুঝছেন, সবার গাফলতি আছে। এখন দেখেন আমরা বীজ ফলাইছি, বীজের তলায় সব বুড়িয়া চলে গেছে। এখন আমনদানের বীজ, এখন আমাদের ঘরে আর বীজ নাই ভাই, কোথায় হয় বীজ, সব বুড়িয়া চলে গেছে। যে দর্শক, আমরা আরো কিছু মানুষের সাথে কথা বলার চেষ্টা করব, যে আপনি যদি একটু কিছু বলতেন এই বিষয়ে। আমরা আর কি বলবো ভাই, তিনবার বানিয়ে মানে যা অবস্থা আর কি, বাজার কোনো উপায় নাই। আল্লাহ যদি কোনো না করেন আর কিছু করার নেই, আর কিছু হওয়ার নেই। ভাই একটু বলবেন আপনার বাড়ি কোন এলাকায়? ভাই আমার বাড়ি তো জকিগঞ্জ ঈদগাহ বাজার কলাছড়া ইউনিয়নের। তো আমাদের ইউনিয়নে পানি আছে, যে একটা আমাদের কলাছড়া ইউনিয়ন যে পরিষদ আছে, পরিষদ ভবনের পিছিয়ে দিয়ে একটা রাস্তা, মানে নরসিংহপুর বিরাট একটা বাঙ্গন। আসলে আমরা তো নির্বাচন আসলে শুধু ভোটই দেই, কিন্তু আমরা কোনো বিনিময় নেই না। আমরা একটাই বিনিময় চাই যে আমাদের এই যে দুর্যোগকালীন অবস্থায় যারা আমাদের পাশে থাকবে, যারা আমাদেরকে সহযোগিতা করবে, যার জন্য আমরা নির্বাচন আসলে ভোট দেই। কিন্তু এখন যে তৃতীয়বারের বন্যা, এক ধাপে ধাপে তিনটি বার বন্যা হয়েছে, কিন্তু আসলে হাস্যকরভাবে এই কথাটাই বলতে চাই, তিনবারই আমাদের এই বন্যার জন্য যারা বাঁধ নির্মাণের জন্য টাকা আসছে শুনতেছি, কিন্তু এমনভাবে বাঁধ হয় যে বাঁধটা আবার পানি আসার, পানিকে দেখার সাথে সাথে আবার বাঁধ চলে যায়। এজন্য আসলে জিনিসটা হাস্যকর লাগছে। যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে, আমি তাদের কাছে অনুরোধ করছি, আপনারা এই বাঁধটুকু এমনভাবে দেন যাতে আমাদের তো ক্ষেতের সিজন এখন চলে যাচ্ছে, আর ক্ষেত হবে না। আসলে এই যে বীজ নাই, মানুষের হালি পাইবে না, বীজ পাইবে না, আর তো ক্ষেত হবে না। আমি এরপরেও বলছি, আপনারা তো টাউনে থাকেন, যারা মানে আমাদের দেখাশোনার দায়িত্বে যারা, তারা তো টাউনে থাকে, তারা এই পানিগুলা, এই যে ক্ষতিগ্রস্ত আমরা যারা পানির মধ্যে আছি, আমাদেরকেও দেখে নাই। ওনারা তো আসলে টাউনে থাকে, দুতলা তিনতলার মধ্যে। আপনি আর কিছু বলবেন নি? তো দর্শক, এখানে অনেক উৎসুক জনতা রয়েছে। বিশেষ করে আমরা দেখেছি যে এই সামনেই আমাদের হাফসা মজুমদার মহিলা কলেজ রয়েছে, সেই কলেজে কিন্তু অনেক মানুষ আশ্রয় কেন্দ্রে অবস্থান করেছে। তো বিশেষ করে এই রাস্তাটার দিকে আমরা আপনাদের একটু তাকানোর চেষ্টা করছি, এই রাস্তাটার উপর দিয়ে কিভাবে পানি চলে যাচ্ছে। এই স্কুলটা আমরা একটু দেখানোর চেষ্টা করছি। এই স্কুলের আসলে এখন লেখাপড়া বন্ধ থাকবে, এভাবে জকিগঞ্জের অনেক স্কুলের কিন্তু লেখাপড়া বন্ধ রয়েছে, কিন্তু তলিয়ে গেছে। এই যে আমরা এই বাড়িটির দিকে একটু তাকানোর চেষ্টা করছি, এই বাড়ির সামনে একটা বাড়ি, একটু এই বাড়িটি একটু দেখান। এখানে আসেন আপনি, এই দেখুন, এই বাড়ির কিন্তু বাড়ির ভিতর দিয়ে কিন্তু পানি প্রবাহিত হচ্ছে। এই যে একটি বাড়ি দেখতে পাচ্ছেন। তো দর্শক, সব মিলিয়ে আমরা বলবো যে জকিগঞ্জের অবস্থা খুবই করুণ। বিশেষ করে এই গ্রামীণ অনেক রাস্তাঘাট কিন্তু একদম পানির নিচে তলিয়ে গিয়েছে, ধূলিসাৎ হয়ে যাচ্ছে অনেক রাস্তা।
এই রাস্তাগুলা আসলে মেরামত করতে গেলে, পুনর্নির্মাণ করতে গেলে সরকারের অনেক রাজস্ব ব্যয় হবে, গ্রামীণ অবকাঠামোর আরও হয়তো অনেক নতুন রাস্তা করা যেতে পারতো। তো দর্শক, আমরা আর কথা বাড়াচ্ছি না, আমরা দেখতে পাচ্ছি এখানে এসেছেন আসলে এই পানিবন্দী মানুষদের একটু খোঁজখবর নিতে এসেছেন আমাদের জকিগঞ্জ উপজেলার 9 নং মানিকপুর ইউনিয়নের একজন বাসিন্দা, তিনি শামীম আহমদ পীর সাহেব। তিনি উনার একটি গাড়িতে কয়েক প্যাকেট শুকনো খাবার নিয়ে এসেছেন। তিনি এই হাফসা মহিলা কলেজে এই খাবারগুলা বিতরণ করবেন। তিনি যখনই শুনেছেন যে এই এলাকার মানুষ এখানে পানিবন্দী রয়েছে, তখনই আমাকে টেলিফোন করে বললেন যে আমরা এদের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। তো আমি মনে করি শামীম আহমদের মতো আপনারাও সবাই এগিয়ে আসুন। সরকারের পাশাপাশি স্থানীয় যারা সচেতন মানুষ রয়েছেন, আপনারা বানবাসী মানুষের পাশে এগিয়ে আসুন। আপনি কত প্যাকেট খাবার নিয়ে এসেছেন আপাতত? 50 প্যাকেট। তো এর আগেও আমরা মোট 50 প্যাকেট খাবার নিয়ে এসেছেন। একটু আসেন এদিকে। এর আগেও আমরা দেখেছি যে তিনি বিগত আরো 2টি দফার বন্যায় তিনি বিভিন্ন ইউনিয়নে খাবার বিতরণ করেছেন। আসেন, চলে আসেন, বিজেন। খাবার বিতরণ করেছেন এবং আজকেও তিনি এসেছেন, প্রয়োজনীয় আরও দিবেন। তো আপনি এই কাজটি করছেন আসলে আপনার নিজ উদ্যোগে না কেউ আপনাকে অর্থায়ন করছে? যদি এই বিষয়ে কিছু বলতেন। সেটা আমার নিজ উদ্যোগে, অর্থায়ন দিচ্ছে না। নিজ উদ্যোগে? জি জি। আপনি যদি প্রয়োজনে লাগে আরো খাবার, যদি আরো যে আশ্রয় কেন্দ্র রয়েছে আপনি নিয়ে আসবেন কিনা? জি, আমি নিয়ে আসবো। তো দর্শক, আমরা আর কথা বাড়াচ্ছি না, ওখানে অনেক উৎসুক জনতা রয়েছেন। আমরা সবার চোখে মুখে দেখতে পাচ্ছি এই বন্যা এবং হাহাকারের চাপ। আসলে তারা এখন এই শুকনো রাস্তার কারণে। আমরা আরেকজন মানুষের সাথে কথা বলবো। জি, আপনি কোথা থেকে আসছেন যদি একটু বলতেন? আমি আসছি অনেক দূরে থেকে, গঙ্গার জল থেকে। কিতা অবস্থা আপনাদের এই এলাকার? পানি খুব বেশি পানি এই এলাকাত। পানি বুড়াইয়া মানুষ বাড়িঘর বুড়াইয়া অনেক ইয়ে করছে। মানুষের অনেক কষ্ট। জি। তো দর্শক, আমরা আসলে এখানে যাদেরকেই দেখতেছি তারা তাদের সবার চোখে মুখে কিন্তু এই বন্যা হাহাকারের চাপ, অনেক টেনশন যে বীজতলা পানিতে তলিয়ে গেছে, আবার কোথায় বীজ পাবে, আমন ধান যদি না হয়। আমাদের জকিগঞ্জের সবচেয়ে বড় একটি কৃষি বিষয় হচ্ছে আমন ধান। এই আমন ধান যদি না হয় তাহলে মানুষের কিন্তু অনেক কষ্ট হবে। আমরা কামরুল ভাই, আমরা একটু কথা বলতে চাচ্ছিলাম আপনার সাথে। জকিগঞ্জ উপজেলা আর মানে পৌরসভা কৃষক লীগের যিনি সভাপতি রয়েছেন কামরুল ইসলাম মিন্টু ভাই, আসলে উনি, আমরা জানি কৃষক বাঁচাও দেশ বাঁচাও। আপনার কৃষকের এই অবস্থা আকার, এই বিষয়ে আপনি কৃষক লীগের পৌরসভার সভাপতি হিসেবে কি বলবেন যদি একটু বলতেন আপনি? আমি ধরুন বলেন আপনি। আসসালামু আলাইকুম। আমি এসবিটিভিকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে, যে আমাদের কৃষকের এই দুর্বিষহ জ্বালা যন্ত্রণা এবং আজকের এই বন্যায় যে প্লাবিত হয়ে তাদের যে দুর্বিষহ অবস্থায় দাঁড়াচ্ছে, তারা আজকে তিনবার বন্যায় কবলিত। বর্তমান কৃষকের ঘরে বীজ পর্যন্ত নেই, যে বীজ দিয়ে কৃষক আবার ঘুরে ফিরে দাঁড়াবে সেই অবস্থাও নেই জকিগঞ্জের। সরকার অনেক চেষ্টা করেছে বাদ দেওয়ার জন্য, বাদ দেওয়ার প্রচেষ্টাও নিয়েছে, বাদ দিয়েছেও। 5 নম্বর ইউনিয়ন এবং পৌরসভার অনেক জায়গায় বাদ দেওয়া হয়েছে, কিন্তু বাঁধের অতিক্রম করে পানির প্রবাহিত হয় আসাম থেকে আসায় বেশি উপর দিকে পানি চলে আসছে, তার বিধায় আমাদের এই এলাকাটা প্লাবিত হয়েছে। আমাদের এইখানে বাঁধ ভাঙ্গার কারণে নতুনভাবে যা কৃষক আবার যে ধানগুলো রোপণ করেছিল সবগুলোই নষ্ট হয়ে গেছে। বর্তমানে কৃষক ফিরে দাঁড়ানোর মতো কোনো কিছুই নেই। আমি প্রত্যেকটা দপ্তরের যত ধরনের কৃষি দপ্তরগুলো আছে এবং মাননীয় প্রধানমন্ত্রী সহ আমাদের জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি কৃষি বান্ধব একজন মানুষ, কৃষকের এক জনপ্রিয় মানুষ এবং কৃষকের সাথে খুব বেশি সম্পৃক্ত উনি। তো উনি এই কৃষকের এই দুঃখ দুর্দশার কথা চিন্তা ভাবনা করে আমাদের এই সিলেটের এই জকিগঞ্জ উপজেলা যে প্লাবিত হয়েছে, আমাদের এই অবস্থা জকিগঞ্জ পৌরসভা, জকিগঞ্জ ইউনিয়ন এবং খোলাছড়া সহ বিভিন্ন জায়গায় একটি জায়গাও বাকি নেই যে জায়গা থেকে একটু ধান রোপণ করা যাবে বা কার ঘরে বীজ আছে। প্রত্যেকের ঘরে অনেক জায়গায় টিনের সাথে পানি জমে উঠে গেছে, থাকার অবস্থানও নাই। কৃষকরা ঘর বাড়িতে
অবস্থান করবে সেই অবস্থানও নাই। বীজ তো দূরের কথা। এখন আমি জকিগঞ্জ উপজেলার যারা আছেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, তাদের উদ্দেশ্যে একটি কথাই বলবো, আপনারা এই পানিটুকু যাওয়ার পরে সাথে সাথে যাতে করে কৃষকের পাশে সবাই মিলে দল মত নির্বিশেষে সবাই মিলে কৃষককে বাঁচাও দেশ বাঁচাও এই স্লোগান নিয়ে আমরা কৃষকের পাশে দাঁড়াবো এবং সবাই কৃষককে সাহায্য করব। এবং গরিব দুঃখী মানুষ অনেকেই আছেন এখানে, শ্রমজীবী মানুষ, তাদের আজকে দুরবস্থা, তাদের সবার পাশে আমরা দাঁড়াবো। এবং এই আল্লাহর এই যে হঠাৎ করে এই পানিটা যে কালকে রাত্রে থেকে শুরু হয়েছে, হঠাৎ করে পানিটা বৃদ্ধি হয়ে গেছে, কেউ কোনো জিনিসই সরাতে পারে নাই। যার যে অবস্থাতে কোনো রকম যান নিয়ে এই বাঁধে আশ্রয় নিয়েছে, এই উপরে উঠে এসেছে, বাড়িতে সব কিছু বেসে গিয়েছে, তাদের গরু ছাগলও আনতে পারে নাই। সরকার যাতে সেদিকে নজর দিয়ে কৃষকের এবং এই শ্রমিকের এবং দেশের এই যে যারা মানুষ গরিব দুঃখী মানুষরা আজকে এই প্লাবিত হয়েছে তাদের দিকে সুদৃষ্টি দেওয়ার জন্য আমি মাননীয় চেয়ারম্যান মহোদয় জনাব লুকমান উদ্দিন চৌধুরীর দৃষ্টি আকর্ষণ করব। নবনির্বাচিত চেয়ারম্যান, উনি ওনার চাওয়া পাওয়ার কিছু নেই, উনি আমাদেরকে আশ্বাস করে দিয়েছেন কৃষকের পাশে থাকবেন, গরিব দুঃখী মানুষের পাশে থাকবেন, এই আশ্বাস দিয়েছেন। আশা করি এই পানির বাঁধটা যাতে পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে না দিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে বা বিডিআরের তত্ত্বাবধানে দিয়ে এই কাজগুলো যাতে করা হয়, তাতে সুষ্ঠুভাবে কাজ হবে, সুন্দরভাবে কাজ হবে এবং কাজটা এক শক্তিশালী এবং মজবুত হবে। এবং বিভিন্ন ধরনের পরামর্শ, বিভিন্ন ধরনের কটূক্তি এবং বিভিন্ন ধরনের কথা আসতেছে, গুজবে কান না দিয়ে মানুষদেরকে বলবো শান্ত থাকার জন্য। এই বিপদগ্রস্ত অবস্থায় আমরা সবার পাশে থাকবো। যে 3 ডাইক কিন্তু ভেঙে গেছে এবং বেপরোয়া গতিতে পানি লুকালয়ে হু হু করে প্রবেশ করছে। একটি হচ্ছে জকিগঞ্জ 1 নং ডাইক দিয়ে পানি কিন্তু ঢুকছে, একটি হচ্ছে সেগুলো বেশি করতে, যে বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ সবাইকে।